আমি বাজি ধরে বলতে পারি, এতদিন যাবৎ এঁচড়ের যতই রান্না করেছেন, যত ধরনেরভাবে খেয়েছেন, সবার চাইতে উত্তম হবে আমার এই রান্নাটা। এতটাই মজার, এতটাই সুস্বাদু। শুধু গরম গরম সাদা ভাত বলে কথা না, রুটি, পরোটা সবার সাথে ভালো হয় এই রান্নাটা। কিভাবে করলাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি নিয়ে আসলাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো এঁচড়ের মজাদার একটা রেসিপি। সেই রেসিপি বানাবো বলে এই এঁচড়টা নিলাম। শুরুতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। এঁচড় কেটে নিলাম। এরকম আমি ডুমু ডুমু সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2টা আলু, কারণ এঁচড়ের সাথে আমি আলু দেব, তাই আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম একসাথে। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। শুরুতেই আমি আলু আর এঁচড় সিদ্ধ করে নেব। এঁচড় আর আলু সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে নিলাম। প্রেসার কুকারেই আমি সিদ্ধ করে নেব, যাতে সময়টাও বাঁচবে আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার পাশাপাশি গ্যাসেরও হবে সাশ্রয়। কিছুটা দিলাম হলুদ আর কিছুটা দিলাম লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এঁচড় সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দিলাম বলে খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে গেল। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হতে থাক। আজকের এঁচড় রান্না করব চিংড়ি দিয়ে, তাই কিছুটা চিংড়ি নিয়ে লবণ আর হলুদ দিলাম ধুয়ে পরিষ্কার করে। প্রথমে আমি চিংড়ি ভেজে নেব। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে চিংড়ি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা করে চিংড়ি ভেজে নেব। আপনারা তো নিশ্চয়ই জানেন, চিংড়ি ভাজতে খুব একটা সময় লাগে না। বেশিক্ষণ সময় ধরে চিংড়ি ভাজলে চিংড়ি কিন্তু শক্ত শক্ত টাইপের হয়ে আসে, তাই অল্প সময়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে হয়ে যাবে। দু 3 মিনিট নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিলাম। এখন তেল থেকে চিংড়িগুলো তুলে নেব। একে একে সবগুলো চিংড়ি ভেজে তুলে নিয়েছি। এখন চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি তো চিংড়ি ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ চিংড়ি ভাজার তেলেই আজকের রান্নাটা করব, সেজন্য। চিংড়ি ভাজার তেলে রান্নাটা করলে দারুণ হবে রান্নার স্বাদ, সেজন্য দিয়েছি। আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দেব
আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকেই কিছুটা পরিমাণ দিয়েছি। এখন আদা রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। মরিচ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর নেড়েচেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পানি। সামান্য পানি দিয়ে সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেল কিন্তু বেশি উঠলো মশলা থেকে। এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব টমেটো কুচি। আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম এরকম ছোট ছোট টুকরা করে, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু বেশি পরিমাণে দিলে রান্নার কালারটা সুন্দর আসবে, আর গ্রেভিটাও দারুণ হবে দেখতে, খেতেও হবে সুন্দর। তাই আমি আমার পরিমাণ মতন টমেটোটা দিলাম। এখন অপেক্ষা করব যাতে টমেটোটাও ভালোভাবে কষানো হয় আর ভালোভাবে নরম হয়ে আসে। কিছুক্ষণ সময় নিয়ে টমেটো কষিয়ে নিলাম। টমেটো অনেকটাই নরম হয়ে আসছে। আমি হাতা দিয়ে এভাবে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিচ্ছি। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর এঁচড়। এঁচড় দিয়ে দিলাম। এখন দিয়ে দেব চিংড়ি। আগে ভেজে রেখেছিলাম চিংড়ি, সে চিংড়ি দিয়ে দিলাম। এখন এঁচড় চিংড়ি সব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আলু আর এঁচড় না ভেজে রান্নাটা বসিয়ে দিলাম। যারা সবজি না ভেজে খেতে পছন্দ করেন না, তারা রান্না বসানোর আগে আলু আর এঁচড় সিদ্ধ করার পরে ভেজে নিতে পারেন, তারপর রান্নাটা বসাতে পারেন। আসলে এক এক দেশ কিংবা এক এক অঞ্চল, এক এক অঞ্চলের এক এক ধরনের রান্না। যারা যেভাবে রান্না করেন সেভাবেই তো শেয়ার করেন, তাই নয় কি? আমিও আমাদের এদিকে যেভাবে হয় সেভাবে রান্নাটা বসিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে একটু ভালোভাবে কষানো হয়। কিছুক্ষণ সময় ধরে আমি এঁচড়, আলু আর চিংড়ি একসাথে কষিয়ে নিলাম। আমি 2-1 বার এসে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর ভালোভাবে কষানোর কাজটাও সেরে নিয়েছি। এখন আর কষাতে হবে না। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব।
পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব আবারও কিছুটা সময়। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার উপর। অনেকটাই নরম হয়ে আসছে আর রান্নাটাও অনেকটাই শেষের দিকে। একটু নেড়েচেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। যেহেতু প্রেসার কুকারের মধ্যে আলু আর এঁচড় সিদ্ধ করে নিয়েছি, তাই খুব একটা সময় লাগবে না রান্না হতে। আবারও 2-1 মিনিটের জন্য চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখলাম চুলার উপর। এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি। চুলাটা একদম ছোটো করে দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। যারা মাংসের ফ্লেভার আনতে চান, তারা চাইলে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলার পাউডার ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি দিলাম না, আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করেছি, তাই মাংসের ফ্লেভারটা রাখতে চাইনি।